নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নারকেলের দুধ দিয়ে শুক্তো। সেই জন্য শুক্তোর জন্য যা যা সবজি দরকার আমি নিয়ে নিয়েছি। এখানে আছে আলু, গাজর, বরবটি, অল্প একটু মূলো, বেগুন, এখানে আছে সজনে ডাঁটা, করলা। এই সমস্ত উপকরণগুলো ডাঁটা বাদ দিয়ে সমস্ত উপকরণগুলো এক এক করে আমি ভেজে নেব। তার আগে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি আর 1 চামচ রাঁধুনি। এইটা আমি শুকনো কাঠখোলায় দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব, নিয়ে একটা শুকনো মশলা বানিয়ে নেব। সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি যাতে আমি করলাগুলো ভেজে নেব, কারণ করলাগুলো একই সঙ্গে ভাজবো না, তাহলে সবজিটা একটু বেশি তেতো হয়ে যাবে। এটা অন্য একটা কড়াইতে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। এইবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ এগুলো শুক্তোতে দেওয়ার পর একটু গলে যায়, তো এগুলোকে একটু বড় বড় করে কেটেছি। সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 1 ইঞ্চ পরিমাণ একটা আদার টুকরো নিয়েছি, 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত, আর নিয়েছি 2 চামচ মতো নারকেল গুঁড়ো। এটা আমি একটা মিক্সিং জারে দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। বেগুন আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব, নিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেব। ওই একই কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি সবজিগুলো একসাথেই তুলে দেব। এগুলোকে আর আমি আলাদা করে ভাজবো না। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ চলে এসছে 5 ফোড়ন থেকে। তো এখানে আমি আলু, গাজর, বরবটি আর মূলো একসাথে দিয়ে দেবো। বাকি সবজিগুলো আমার এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে, পোস্ত, নারকেল আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর এসব গরম জল দেবো, দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে বয়েল হতে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি এখানে সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নারকেলের দুধটা দেব, কারণ আগে থেকে যদি নারকেলের দুধটা দিয়ে দিই ওর মধ্যে মিষ্টি তো বেশি, তো মিষ্টিতে সবজি একটু সেদ্ধ কম হয়, সেই জন্য আমি নারকেলের দুধটা একটু পরে দেবো। অল্প জল দিয়ে সবজিটা আমি সেদ্ধ করে নেব। সবজিগুলো আমি 5 মিনিট মতো কুক করে নিয়েছি, ডাঁটাটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি 2-3টে জিনিস দিয়ে দেবো। বেগুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে করলা ভেজে রেখেছিলাম সেইগুলো, আর দিয়ে দেবো বড়ি। এগুলো আমাদের ঘরের বড়ি, বাড়িতেই দেওয়া, সেই জন্য বেশি বড় নয়, ছোটো ছোটো করেই দেওয়া বড়ি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি উপর থেকে নারকেলের দুধটা দিয়ে দেবো। এটা নারকেলের দুধটা আমি পুরোটা দিয়ে দেবো।
এবার এটাকে আরও একটু 5 মিনিট মতো রান্না করে নেব। আমি এতে আর মিষ্টি দেবো না, যেহেতু নারকেলটা খুবই মিষ্টি, এই জন্য আমি আর মিষ্টি দিচ্ছি না। আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পর শুক্তো আমার প্রায় একদম রেডি হয়ে গেছে। এবার আমি যে মৌরি আর রাঁধুনির যে ড্রাই মশলাটা করে রেখেছিলাম সেটা আমি 2 চামচ পরিমাণ মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো উপর থেকে 1 চামচ ঘি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, আমরা তো দুধ দিয়ে নর্মালি প্রায়ই খেয়েই থাকি, কিন্তু নারকেলের দুধ দিয়ে আমরা সাধারণত খুব কমই করে খেয়েছি। আমি তো অন্তত এটা সেকেন্ড টাইম করলাম, তো আপনারাও একবার পারলে করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়েছে। তো নারকেলের দুধ দিয়ে বানানো শুক্তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।